বিজেপির অভিনব বিজয় মিছিল খোল করতালে তালে মেতে উঠল কর্মীরা। বিতরণ করা হলো ঝালমুড়ি। জেলায় 9টি আসনে বিজেপি জয় জয়কারের পর চারিদিকে বিজেপি কর্মী ও নেতৃত্বের মধ্যে মেতে উঠেছে বিজয় উল্লাস। ঠিক সেই আবহেই এদিন মঙ্গলবার এক অভিনব বিজয় মিছিলের সাক্ষী থাকল জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বাগডিহা সিদ্ধপুর গ্রাম। এদিন জামুরিয়া মন্ডল 2 এর বাগডিহা গ্রাম থেকে মিছিলটি শুরু করে গ্রামের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পরে সিদ্ধাপুর গ্রাম পৌঁছায় এবং সেই গ্রামটিও প্রদক্ষিণ করে মিছিলটি বাগডিহা গ্রামে এসে শেষ হয়। মহিলা পুরুষ নির্বিশেষে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতির পাশাপাশি এদিন বিজয় মিছিলের অগ্রভাবে দেখা যায় ভারত মাতার প্রতিকৃতির সামনে রেখে খোল করতাল বাজিয়ে সাধারণ মানুষজনের কাছে সনাতন ধর্মের বার্তা পৌঁছে দেওয়া হয়। তার সাথে সাথে দেখা যায় এদিনের বিজয় মিছিল থেকে সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণ করে অভিনবভাবে জয় উদযাপন করেন বাগডিহা সিদ্ধপুর বিজেপির কর্মীরা। বিজয় মিছিল বলতে সেরকম কিছু না। আজ আমরা জানি 4 তারিখে আমাদের রেজাল্ট আউট হয়েছে, পশ্চিমবাংলাবাসী একটা দুর্নীতিগ্রস্ত সরকার থেকে মুক্তি পেয়েছে, তাই মানুষ একটু খুশি মানাচ্ছে। এটা বিজয় মিছিল বলে কোনো কিছু না। আর আমাদের সরকার এখনো পর্যন্ত আমাদের পার্টি কোনো সেরকম বিজয় মিছিলের পারমিশন দেয়নি। শুধু মানুষ যে অত্যাচার থেকে আজ সন্ত্রাস থেকে মুক্তি পেয়েছে তারই একটু আবির খেলে আর একটু মিষ্টি মুখ করে আর একটু গান বাজিয়ে শুধু তারা এই খুশিকে উদযাপন করছে, আর কিছু না। বিভিন্ন এলাকায় একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, আপনারা কালকে দেখে থাকবেন বিভিন্ন তৃণমূলের ব্লক সভাপতি, সিপিএম এর ব্লক সভাপতি এবং যারা যারা রয়েছে যে কোনো বিরোধী দলের আজ পদাধিকারী, তাদের প্রত্যেকের বাড়িতে যখন কোনো অশান্তি হয়েছে, আপনারা জানেন যে আজকে তথাকথিত আমরা দীর্ঘদিনে বিজেপি রয়েছি, আমি জেলার কিষাণ মোর্চা সভাপতির দায়িত্বে রয়েছি। তো এই এলাকাগুলোতে কারা বিজেপি করে আমরা জানি, যথেষ্ট জানি। তারা আজ কি করছে, গেরুয়া আবির মেখে একটা বিজেপি ঝান্ডা নিয়ে তাদের যে নিজস্ব রাগ সেগুলো বার করার চেষ্টা করছে তথাকথিত বিজেপি সেজে। তারা কেউ বিজেপি না, আমরা বলে আসছি সবসময় যে আর মাত্র 48 ঘন্টার সময়, 48 ঘন্টার মধ্যে দল নিজস্ব ব্যবস্থা নেবে, দল দলের মতো চলবে, দল এই সকল অন্যায় বরদাস্ত করবেন। বাগডিহা সিদ্ধপুর এলাকা একটা বালি স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল এতদিন বালি মাফিয়াদের। আগামী দিনে বালি কি চলবে না বন্ধ? দেখুন, বালি চলবে বলতে বালির ব্যাপারে বলে রাখি, ঘর বাড়ি তৈরি করতে সব রকম হয়। তো সরকারের যে ঘাট পারমিশন হয়, যে পারমিশনে অথরাইজেশনে যে ঘাট চলে, সেই ঘাটের যে নিয়মবদ্ধতা, সেই নিয়মবদ্ধতা মেনেই সবকিছু চলবে। অনিয়মের বাইরে আমাদের সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন কোনো কাজ করবে না। আমাদের বিজেপির যে সাংগঠনিক দিক রয়েছে, অনিয়ম অসাংবিধানিক কোনো কাজে আমাদের সরকারের, আমাদের ভারতীয় জনতা পার্টির হস্তক্ষেপ থাকবে না। বাগডিহা গ্রাম এবং সিদ্ধপুর গ্রাম আসার যে প্রধান রাস্তা খিচুড়িয়া গ্রাম থেকে, সেই রাস্তা এখন বেহাল দশা হয়ে আছে। সেই রাস্তা সম্প্রসারণের বিষয়ে বিজেপি সরকার কি পদক্ষেপ নেবে? দেখুন, আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরা দীর্ঘবার ওইখানে বিরোধ করে এসেছি, আন্দোলন করছি, মিটিং, কোনো লাভ হয়ে উঠতে পারেনি। কিন্তু আজ আমরা ক্ষমতায় এসেছি, আপনাদেরকে আশ্বস্ত করছি যে প্রত্যেক জায়গা আমাদের ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রয়েছেন এবং আমাদের পশ্চিমবাংলা আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রয়েছেন। ওনাদের হাত ধরে আজ পশ্চিমবাংলায় যে সিদ্ধপুর বাগডিয়া যে সকল ঘাট তৃণমূলের অত্যাচারে আজ একদম নিস্তানাবুদ হয়ে গেছে, সেগুলো আবার গড়ার দায়িত্ব আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের আজ দেখলাম যে বিজয় মিছিলে ঝালমুড়ি বিতরণ করা হচ্ছে, কি বলবেন? দেখুন, ঝালমুড়ি নিদান বলতে আমাদের একটা প্রধানমন্ত্রী, আমাদের দেশের এমন প্রধানমন্ত্রী, উনি যেটাই করবেন সেটা একটা ট্রেন্ডের মধ্যে চলে আসে। তাই মানুষ প্রধানমন্ত্রীকে সারা ভারতবর্ষ, শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ, সারা দেশ ফলো করে। তাই উনি যেটা করেন সেটা মানুষের মধ্যে একটা আবেগের প্রবণ নিয়ে আসে, তাই মানুষ ঝালমুড়ি বিতরণ করছে। কি নাম আপনার? আমার নাম রমেশ ঘোষ, আমি আসানসোল জেলার কিষাণ মোর্চা জেলা সভাপতি। জয় শ্রীরাম।